আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল যাও যাও, অমুক এলাকা আমার নাফরমান বান্দা আছে, অমুক বান্দা সে আমার নাফরমান, সে আমার নাফরমান। আমি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যথাযথ সে পালন করে না, তার জানটা কবজ করে নিয়ে আস। আমি আল্লাহ রব্বুল আলামিন উপযুক্ত শাস্তি প্রদান করব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে দুর্গন্ধময় পুরাতন একটা কাপড় নিয়ে যাবেন। ওই জাহান্নামী ব্যক্তিটার রূহটাকে পেঁচিয়ে আনার জন্য সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের থেকে একটা লোহার গুর্জ নিয়ে যাবেন। লোহার গুর্জটা থাকবে কাঁটাওয়ালা, কাঁটাযুক্ত লোহার গুর্জ। যেমন কাঠের মধ্যে যদি তার কাঁটা বিঁধা থাকে, এই তার কাঁটাওয়ালা কাঠ দ্বারা কাউকে যদি আঘাত করা হয় অবস্থা কেমন হবে? ওই লোহার গুর্জটা তার কাঁটাওয়ালা থাকবে। ওই লোহার গুর্জটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসবেন। সাথে সাথে 500 ফেরেশতা আসবে। প্রত্যেকটা ফেরেশতার হাতে থাকবে এমন একটা লোহার গুর্জ, তার কাঁটাওয়ালা লোহার গুর্জ থাকবে। এই লোহার গুর্জ দিয়ে এসে এই জাহান্নামী ব্যক্তিটাকে এসে আসার সাথে সাথে তাকে আঘাত করতে থাকবে। জাহান্নামী ব্যক্তিটাকে আঘাত করতে থাকবে। এই কাঁটাগুলো এই জাহান্নামী বদকার ব্যক্তির শিরা ঢুকে যাবে। চিৎকার করতে থাকবে, দুনিয়ার কোন মানুষ বুঝবে না, চিৎকার করতে থাকবে। পুরা দেহের উপর আঘাত করবে। আঘাত করতে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে আঘাত করতে রূহটাকে চাপতে রূহটা পায়ের গোড়ালিতে এনে রেখে দিবে। আবার গোড়ালি থেকে চাপতে আঘাত করতে রূহটা পায়ের হাঁটুর মধ্যে রেখে দিবে। আবার হাঁটু থেকে চাপতে আঘাত করতে রূহটা কোমরে রেখে দিবে। এভাবে জোড়ায় রূহটাকে রেখে কিছুক্ষণ পর রূহটাকে চাপতে আঘাত করতে রূহটাকে থুতনির নিচে এনে রাখবে। থুতনির নিচে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জাহান্নাম থেকে জ্বলন্ত অঙ্গার থুতনির নিচে রাখবে। এই জ্বলন্ত অঙ্গার দেখে আর এই জাহান্নামের রূহটা বের হইতে চাইবে না। জাহান্নামের সামনে জাহান্নামের নকশা উঠায় ধরবে। জাহান্নামের রূহটা বের হইতে চাইবে না। জাহান্নামের রূহটা ভিতরে চলে যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দেখতেন ওই জালেমদেরকে যারা বদকার, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো যথাযথ পালন করে নাই, ওই বদকারদেরকে যদি দেখতেন, তারা মৃত্যু অবস্থা, তাদের কি অবস্থা যদি দেখতেন, ভয়ানক একটা অবস্থা আপনি দেখতে পাইতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মরণের সময়, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের দিকে হাত বাড়া দিবে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত বাড়া দিয়া বলবে, হে জালেম, রূহটা বের কর, আখরিজু আনফুসাকুম, রূহটা বের কর। রূহটা বের হইতে চাইবে না, কারণ জ্বলন্ত অঙ্গা থুতনির কাছে রেখে দিছে, রূহটা বের হইতে চাইবে না। জাহান্নাম দেখতেছে, রূহটা বের হইতে চাইবে না। আখরিজু আনফুসাকুম, ফেরেশতারা বলবে, রূহটা তাড়াতাড়ি বের কর। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আজকে লাঞ্ছনাকর শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে। এই জালেম,
জালেম, এই বদকার, আজকে লাঞ্ছনাকর শাস্তি তোমাকে প্রদান করা হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণটা হলো তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে অন্যায় মন্তব্য করেছো, আল্লাহ তাআলার ব্যাপারে অন্যায় আচরণ করেছো, আল্লাহ তাআলার কথাগুলো তোমরা শোনো নাই, আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে তোমরা অস্বীকার করেছো, আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে তোমরা অমান্য করেছো, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো তোমরা মানো নাই, দুনিয়ার মধ্যে তোমরা নিয়ন্ত্রিত জীবন পালন করো নাই, মনে যা চাইছে তাই করছো। এই বিদায় আজকে লাঞ্ছনাকর আযাব শাস্তি প্রদান করা হবে। তাড়াতাড়ি জানটা বের কর, তাড়াতাড়ি জানটা বের কর। জান বের হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে টান দিবেন, এত জোরে টান দিবেন, জান তো আটকে রাখতে পারবে না। জান আটকে রাখার কোনো সুযোগ নাই, কারণ আজরাইলের সাথে পাঞ্জা লড়ার মতো দুনিয়ার কারো ক্ষমতা নাই। পাঞ্জা কার সাথে লড়ে? ওই ব্যক্তির সাথে পাঞ্জা লড়ে যে ব্যক্তির সাথে হার জিতে কবুটার কি আছে, সম্ভাবনা আছে, তার সাথে পাঞ্জা লড়ে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে টান দিবেন, টানের সাথে সাথে পুরা দেহের সবগুলো রগগুলো পটপট করে ছিঁড়ে যাবে, রগগুলো পটপট করে ছিঁড়ে যাবে। রূহটাকে বের করে নিয়ে আসে। ওই পচা গান্দা রুমাল, ওই রুমালের মধ্যে রূহটা রাখে। এই রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। রূহ নিয়ে ফেরেশতারা উপরে রওনা করবেন, উপরে রওনা করবেন। প্রথম আকাশের নিচেই এই রূহকে থামিয়ে দেওয়া হবে। এটা কার রূহ? উমুকের রূহ, সে তো বদকার, তার রূহ থেকে অনেক দুর্গন্ধ আসতেছে। এই রূহ উপরে নেওয়ার কোনো সুযোগ নাই। উপরে তো একমাত্র যায় ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, উপরে তো ভালো কথা ভালো কাজ যায়, উপরে ভালো রূহ যায়, ভালো মানুষের রূহ উপরে থাকে। ইল্লিয়িন হলো উপরে, ভালো মানুষের রূহ উপরে থাকবে, আর বদকার মানুষের রূহ নিচে থাকবে, সপ্তম তবকের নিচে সিজ্জিনে থাকবে। তখন রূহকে ফিরিয়ে দেয়। এই রূহ সপ্তম তবকের নিচে সিজ্জিনে রাখা।